আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর শুভ সকাল জানাচ্ছি আপনাদেরকে ওমানের মাস্কাট থেকে। এখন আমি আমার হোটেল সিটি সিজন, যে হোটেলটাতে রয়েছি দেখতে পাচ্ছেন, সিটি সিজন হোটেল। এটা হচ্ছে মাস্কাটের একটা ভালো মানের 5 তারকা হোটেল। সো এখান থেকে বের হয়ে আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করার। তো সুপ্রিয় দর্শক, এখন ব্রেকফাস্ট করবার জন্য আমরা সামনের দিকে হেঁটে অগ্রসর হচ্ছি। আমাদের উদ্দেশ্য একটা বাঙালি রেস্টুরেন্ট। যদি কোনো একটা বাঙালি রেস্টুরেন্ট পাই তাহলে সেখানেই সকালের ব্রেকফাস্টটি আজকের মতো সেরে নিব। যাই হোক, হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। এটা দেখে মনে হয় এটা বাঙালিই হবে। যাই হোক, আমার সাথে যারা আমার সহকর্মীরা গিয়েছেন, সিনিয়র সহকর্মী বৃন্দ, তারা বললেন যে এটা যথেষ্ট ভালো একটা রেস্টুরেন্ট এবং এখানে খাওয়া যেতে পারে। সো এখানের ব্রেকফাস্টটা আসলেই অনেক মজার হবে। এবং পেছন থেকে আমাদের যিনি ছিলেন আর কি, আপনারা দেখতে পাচ্ছেন, উনি অলরেডি ক্যামেরার ফ্রেমের বাইরে চলে গেছে। যিনি গাইড করছিল বলছিল যে স্যার আপনারা এটা খান, এটা ভালো হবে। সকালবেলা গরম গরম লুচি, অমলেট এবং মিক্সড ভেজিটেবল সাথে জিরা পানি, এবং শেষ করলাম একটু কারাক চা দিয়ে। কারাক চা খেয়ে এখন ফুরফুরে মেজাজে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। হোটেলে যাব এবং হোটেলে যেতে যেতে মনে হচ্ছে যে কয়েকটা ভ্লগের কথা মাথায় আসছে। তো যাই হোক, কীরকম ভ্লগ বানাবো এটাই প্ল্যান করছিলাম। এখন চলে আসলাম আমি সিটি সিজন ওমান হোটেলের সামনে। যে হোটেলে আমি রয়েছি এটার নাম সিটি সিজন এবং মাস্কাট লেখার সাথে। সো এটা একটা মাস্কাটের চমৎকার 5 তারকা হোটেল। বিশেষ করে এখানের বুফে যে লাঞ্চ এবং ডিনার রয়েছে সেটার এক কথাই অসাধারণ। সবাই এটাকে খুব প্রেইজ করে। যাই হোক, ওমানকে নিয়ে এটা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের লবি। ওমানকে নিয়ে আমি চমৎকার ইনফরমেটিভ একটা ভিডিও এর আগে বানিয়েছি। যাদের ওমান সম্পর্কে জানার প্রয়োজন তারা আমার সেই আগের ভিডিওটি দেখে আসতে পারেন। সো এখন আমি ব্রেকফাস্ট শেষ করে চলে যাচ্ছি আমার হোটেলের রুমের দিকে। এবং তারপরে যেটা করলাম, আমি মোটামুটি একটু রেস্ট করে এখন আবার আমার সময় হচ্ছে আমি লাঞ্চ করবার জন্য বের হচ্ছি। আজকে সিটি সিজন থেকেই আমি বুফে যে লাঞ্চটা রয়েছে সেটা আমি করব এবং সেখান থেকে লাঞ্চ করবার পরে আবার পরবর্তী প্ল্যানটা করব। যাই হোক, এখন আমি আস্তে ধীরে চলে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের দিকে। তো বের হলাম। ওমানে আসলে বরাবরই খুব ভালো লাগে। ওমান আসলে অন্যরকম একটা দেশ, যেখানে মানে শান্তির দূত বলা হয়ে থাকে। আরব দেশগুলোর মধ্যে ওমানকে বলা হয় শান্তির দূত। এদের কৃষ্টি কালচার ও সংস্কৃতিতে আসলে এক অদ্ভুত ভারসাম্য পরিলক্ষিত হয়। রেস্টুরেন্টে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত একটা রেস্টুরেন্ট। দেখছেন রকমারি সালাদ, পাশে সুপেরই ছিল। এবং এখানে আমি চলে আসলাম যে দেখি মেইন ডিশগুলোতে কী সার্ভ করা হচ্ছে। সো একে একে আমি মেইন ডিশগুলো উঠিয়ে দেখছি। আমি বরাবরই যখন বুফে খাই আমি অনেকগুলো আইটেম টার্গেট করি না। আমার যেটা ভালো লাগে ওই 2-1টা আইটেম দিয়েই পুরো খাবারটা আমি শেষ করব। সো আমি একে একে এগুলো উঠিয়ে দেখছি। আমি বরাবরই খুব চিকেন খেতে পছন্দ করি। সো আমি চিকেনের আইটেমটা দেখি আমার ভালো লেগে গেল। বিফ স্টেক আসলে আমার খুব একটা ভালো লাগে না। বিফের কোনো আইটেমও আমার কাছে খুব একটা ভালো লাগে না। সো আমি দেখছি এবং পাশ থেকে একজন শেফ দেখলেন যে আমি আসলে এগুলোর ভিডিও করছি এবং সে অ্যাসিস্ট করবার জন্য এদিক থেকে এসে অলমোস্ট চলে আসছিল যে আমি আপনাকে অ্যাসিস্ট করি। আমি হাত দিয়ে দেখালাম যে না, দরকার নাই, নো প্রবলেম, আমি নিজেই করছি। বাট হি ওয়াজ সো হাম্বল এবং সে আমাকে বললো যে না, আমি আপনাকে অ্যাসিস্ট করি। যাই হোক, আমি কিন্তু এই ভিডিওগুলো করবার আগে সবার কাছ থেকে পারমিশন, বা কেউ যদি ক্যামেরার মধ্যে ফ্রেমে চলে আসে আমি বলি যে আপনার ভিডিওটা চলে আসছে, এটা কি আমি ইউজ করতে পারি কি না, বা আপনার ভিডিও আমি করতে পারবো কি না, এটা পারমিশন নিয়ে নেই। ইটস আ নর্মাল কার্টেসি, কারণ কারোর উইদাউট হ্যাভিং সামওয়ানস পারমিশন ভিডিও করা আসলে উচিত না। খুব বেশি কিছু একটা খাবো না, আমি আসলে চেষ্টা করছিলাম কার্ভ অ্যাভয়েড করবার জন্য। তো আমি খাবারগুলো নিয়ে এখন জাস্ট অল্প কিছুই যেটা আমার আসলে ভালো লাগে। চিকেন নিয়েছি, তারপরে হচ্ছে আপনার স্প্রিং রোল নিয়েছি। যাই হোক, ওমান সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যেতে পারে। আমি আগেই বলেছি, আরব দেশগুলোর মধ্যে ওমানকে বলা হয় আসলে শান্তির দূত।
আর ওমানের একটা বিশেষ দিক হচ্ছে ওমানে আপনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কাতার, তারপরে হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতের মতো উঁচু উঁচু অট্টালিকা দেখতে পারবেন না। ওমানের এই উঁচু অট্টালিকার বিষয়ে তাদের একটা রাষ্ট্রীয় বিধান রয়েছে যে তাদের কোনো অট্টালিকাই পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারবে না। যাই হোক, সন্ধ্যাবেলায় আমি আসলাম ওমানের একটা কর্নিশে। এইখানটার নামটা খুব সম্ভবত আমি ভুলে গেছি, বাট আমি এখানে ঘুরতে আসলাম সন্ধ্যায়। এই যে নিরিবিলি একটা সৈকতের গর্জন, এবং পরদিন ফিরে আসবার পালা ঢাকাতে। তো যখন বাইরের সুন্দর দৃশ্য দেখাচ্ছি তখন বাইরের তাপমাত্রা আসলে 47 ডিগ্রি সেলসিয়াস হতো। যাই হোক, সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আমাকে সমর্থন করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো রিচ পায় তাহলে অবশ্যই আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।